মর্নিং এভরিবডি। দেখ, তোদের আগের দিন ইউনিট অ্যান্ড ডাইমেনশনে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। অ্যাসাইনমেন্ট মানে অ্যাকচুয়ালি বই থেকে স্ক্রিনশট করেই পাঠিয়েছিলাম, কারণ আমার কাছে যে অ্যাসাইনমেন্টগুলো আছে পুরো ইংলিশে আছে। তোরা ইংলিশে দিলে বুঝতে পারবি কি পারবি না, তাই জন্য আমি ইংলিশে দিইনি। আর এই সময় আমার কম্পিউটার অপারেটর আসছেও না, তাই বাংলায় টাইপ করা আমার পক্ষে সম্ভব না। তাই জন্য আমি বিভিন্ন বই থেকে কালেক্ট করে মানে জাস্ট স্ক্রিনশট করে দিয়েছিলাম। যাই হোক, ওর সলিউশন আমি করে দিচ্ছি। আশা করি ওগুলো অনেকেই করতে পারবি, কারণ ওর উপরে এক্সাম্পল ওপর বেস করে আমি একটা দুটো প্রবলেম মনে করেছিলাম ক্লাসে। ঠিক আছে, তাহলে যে প্রথম যে প্রবলেমটা আছে একটু দেখে নেন। একটি টান দেওয়া তারের তির্যক কম্পনের কম্পাঙ্ক হচ্ছে m, তারের টান হচ্ছে t, তারের দৈর্ঘ্য হচ্ছে l এবং প্রতি একক দৈর্ঘ্যে ভর সেটা হচ্ছে m উপর নির্ভরশীল। তাহলে দেখা হচ্ছে কম্পাঙ্ক সঙ্গে সম্পর্ক। তাহলে দেখ একইভাবে করে দেবো n ডাইরেক্টলি প্রপোর্শনাল টু t টু দি পাওয়ার x, n ডাইরেক্টলি প্রপোর্শনাল টু l টু দি পাওয়ার y, n ডাইরেক্টলি প্রপোর্শনাল টু m টু দি পাওয়ার z এর উপর নির্ভরশীল। তাহলে n ইকুয়াল টু k ইন্টু t টু দি পাওয়ার x, l টু দি পাওয়ার y, m টু দি পাওয়ার z। ওকে, এটা হচ্ছে ভেদ ধ্রুবক, যেটা গাণিতিক রাশি, আমি বলেছিলাম মাত্রাবিহীন। এখানে টান মানে কি? ফোর্স এর কম মাত্রা আমরা জানি mLT - 2। কম্পাঙ্ক মানে কি? 1 টাইম পিরিয়ড t ইনভার্স। লেন্থ মানে হচ্ছে l। আর এটা কি? প্রতি একক দৈর্ঘ্যে ভর। দেখ, তাই বলেছে প্রতি একক দৈর্ঘ্যে ভর, মানে ভর প্রতি একক দৈর্ঘ্য m/l, ml - 1 ভর প্রতি একক দৈর্ঘ্য। টান মানে হচ্ছে ফোর্স। এটা সরল দোলগতির একটা সমীকরণ, লাস্টের দিকে আছে তখন করাবো। এলটা হচ্ছে দৈর্ঘ্য মানে হচ্ছে l, এমটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে ভর m/l, আর টিটা হচ্ছে কম্পাঙ্ক। সরি, এনটা কম্পাঙ্ক মানে 1/t। তাহলে এখানে দেখ বসাচ্ছি t - 1 ইকুয়াল টু k ইন্টু এটা মানে কি লিখতে পারি mLT - 2 টু দি পাওয়ার x, এটা হচ্ছে l টু দি পাওয়ার হচ্ছে y, m মানে হচ্ছে ml - টু দি পাওয়ার z। ওকে, 1 মিনিট তারা সেটা চালাতে ভুলে গেছি। হলো, তাহলে এখানে দেখ আমি লিখতে পারি m টু দি পাওয়ার 0 কিছু নেই, মানে l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার -1 আর k ইনটু এখানে দেখ m এর পাওয়ার x আছে, এখানে z আছে, তাহলে m টু দি পাওয়ার x প্লাস z সূচকের সূত্র অনুযায়ী। এখানে l টু দি পাওয়ার x, l টু দি পাওয়ার y, l টু দি পাওয়ার -z, x প্লাস y মাইনাস z। এখানে দেখ t টু দি পাওয়ার -2x খালি আছে, আর কোথাও t নেই। সব মাত্রাগুলো বসিয়ে দিয়েছি। এখানে m এর মাত্রা কত আছে, পাওয়ার কত আছে 0, এখানে x প্লাস z, তাহলে x প্লাস z দ্যাট ইজ ইকুয়াল টু 0, ইকুয়েশন 1। এখানে l এর পাওয়ার কত আছে 0, এখানে কত x প্লাস y মাইনাস z ইকুয়াল টু 0, নাম্বার 2। এখানে t এর পাওয়ার কত আছে -1, এখানে কত -2x, তাহলে -2x ইকুয়াল টু -1 আর x ইকুয়াল টু হাফ। এই x টা এখানে পুট করব, তাহলে z ইকুয়াল টু পেয়ে যাব -হাফ, x আর z এখানে পুট করলাম, তাহলে y টা হয়ে গেল। এভাবে এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলে দেখ আমরা কিন্তু পেয়ে যাব।
ওকে, 1 মিনিট দাঁড়াই, সেটা চলছে না কেন, 1 মিনিট। তাহলে বুঝতে পারলে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে টি ইনভার্স, টিটা হচ্ছে mlt - 2, এলটা হচ্ছে লেন্থ, এমটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে ভর হচ্ছে m/l। এখানে জাস্ট বসিয়ে দিয়েছি, বসিয়ে ইকুয়েট করেছি, ডাইরেক্ট বেরিয়ে যাবে। ফরম্যাটটা কি আসবে, ক্লিয়ার? তো জাস্ট বসিয়ে দিবে, বেরিয়ে। নেক্সট দেখ, কোন কৃষ্ণ বস্তুর প্রতি এককে ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে বিকিরিত তাপের সঙ্গে চতুর্থ ঘাতের সঙ্গে সমানুপাতিক। এটা কিন্তু অ্যাকচুয়ালি স্টিফেনের সূত্র। এটা তোদের যখন তাপীয় সঞ্চালন এবং বিকিরণ যে চ্যাপ্টারটা আছে, তাপের লাস্টের দিকে চ্যাপ্টার, সেখানে আমরা কিন্তু এই সূত্রটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট সূত্র। ওখানে দেখ একটা ধ্রুবক আছে সিগমা, ওটাকে বলছে স্টিফেন্স কনস্ট্যান্ট। তাহলে ওই স্টিফেন্স কনস্ট্যান্ট মাত্রা বার করতে বলছে। তাহলে কিউ ইকুয়াল টু সিগমা ইনটু টি টু দি পাওয়ার 4, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। হ্যাঁ, কিউটা কিছু বলেছে, প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রফলে বিকিরিত শক্তি বা তাপ। তাপ মানে কি, কৃতকার্য বা শক্তি প্রতি একক ক্ষেত্রফল ইনটু প্রতি সেকেন্ড ইকুয়াল টু সিগমা ইনটু টি টু দি পাওয়ার 4 না? তাহলে এর মাত্রাটা নিশ্চয়ই বার করতে পারবো। প্রতি একক ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে যেসব পরিমাণ শক্তি বা কৃতকার্য, মানে আমরা কি লিখতে পারি, ml² t - 2 বা এটা মানে কি লিখতে পারি l², এটা মানে কি লিখতে পারি টাইম ইকুয়াল টু সিগমা ইনটু এটা কি টেম্পারেচার টু দি পাওয়ার 4, কেলভিন টু দি পাওয়ার 4 বা থিটা টু দি পাওয়ার 4 লিখতে পারিস। এখানে থিটা দিয়ে অপশন মানে অ্যান্সার দিয়েছে, তাহলে এখানে থিটা টু দি পাওয়ার 4 লিখে দে। এবার তো নিশ্চয়ই ক্যালকুলেট করে সিগমার মাত্রা বার করতে পারবে। তাহলে প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রফলে বিকৃত শক্তি মানে কি, কার্যের মাত্রার সঙ্গে সমান। এটা হচ্ছে ক্ষেত্রফল l², টিটা হচ্ছে টাইম, আর টেম্পারেচার যেটা এখানে থিটা দিয়ে রিপ্রেজেন্ট করেছে, কে দিয়েও রিপ্রেজেন্ট করতে পারতিস, কোনো অসুবিধা নেই, সিগমা বার করে দিতে পারবো। এককটা কি হবে দেখ, এখান থেকেই বার করতে পারবি। এসআই পদ্ধতিতে কৃতকার্য বা শক্তির এককে জুল, ক্ষেত্রফল মানে কি মিটার², এটা মানে কি সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড মানে আমি কি লিখতে পারি ওয়াট পার মিটার², এটা পেলাম, তাই তো? তাহলে কিউয়ের মাত্রা কি পেলাম, কিউয়ের একক কি পেলাম, ওয়াট পার মিটার²। তাহলে ওয়াট পার মিটার² ইকুয়াল টু সিগমা ইনটু এটা মানে আমি কি লিখতে পারি কেলভিন টু দি পাওয়ার 4, এসআই পদ্ধতিতে সিগমা ইকুয়াল টু ওয়াট মিটার টু দি পাওয়ার -2 কেলভিন টু দি পাওয়ার -4। এর আগে এককটা বার করে নিলাম, শক্তি প্রতি একক ক্ষেত্রফল প্রতি সেকেন্ড, শক্তি মানে কি জুল, প্রতি একক ক্ষেত্রফল মানে কি মিটার², সেকেন্ড মানে কি বসালাম জুল পার সেকেন্ড মানে কি ওয়াট পার মিটার², তাই তো? ইকুয়াল টু সিগমা ইনটু কেলভিন টু দি পাওয়ার 4, সিগমা তাহলে কি পেলাম ওয়াট মিটার টু দি পাওয়ার -2 কেলভিন টু দি পাওয়ার -4। ওকে, নেক্সট নাম্বার 5। নাম্বার 5,
মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি, প্ল্যাঙ্কের ধ্রুবক এইচ, আলোর গতিবেগ সি কে মৌলিক রাশি ধরে দৈর্ঘ্য, ভর এবং টি এর মাত্রা নির্ণয় করো। আলাদা আলাদা করে তিনটা অঙ্ক দিয়েছে, দৈর্ঘ্যের মাত্রা বার করতে দিয়েছে ওগুলোর মাধ্যমে, ভরের মাত্রা বার করতে দিয়েছে ওগুলোর মাধ্যমে, বা সময়ের মাত্রা বার করতে দিয়েছে ওগুলোর মাধ্যমে। যে কোনো একটা দেখে দিচ্ছি তাহলেই পারবি। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কি মুখস্থ রাখার দরকার নেই, বার করে নিতে পারবি। মহাকর্ষর ফর্মুলা তোরা পড়েছিস জি ইন্টু m1 ইন্টু m2 বাই ডি স্কোয়ার, আর জি ইকুয়াল টু লিখতে পারি f ইন্টু ডি স্কোয়ার বাই m1 ইন্টু m2। বাচ্চাবেলায় পড়েছিলিস। দুটো বস্তুর মধ্যে আকর্ষণের বলের মান বস্তু দুটোর ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং মধ্যকার দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। যৌগিক বেদের সাহায্যে এটা পাচ্ছিলাম, যেখানে জিটাকে বলছে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষর চ্যাপ্টার আছে, পড়বিও, কিন্তু এটা তো নিশ্চয়ই জানিস, পড়েছিস। যেখানে বলের মাত্রা কি mlt-2, ডিস্টেন্সের মাত্রা হচ্ছে l স্কয়ার বাই এটা মানে কি লিখতে পারি m স্কয়ার। তাহলে এখানে আসছে m টু দি পাওয়ার -1 l কিউব t টু দি পাওয়ার -2। জি এর মাত্রা পেয়ে গেলাম। মুখস্থ রাখতে পারিস, কিন্তু কত কিছু মুখস্থ রাখবি, পাগল হয়ে যাবে খানিকদিন পর। তাহলে আমার জি এর মাত্রাটা পেয়ে গেলাম, দেখ m টু দি পাওয়ার -1 l কিউব t টু দি পাওয়ার -2। হলো h এর মাত্রা প্ল্যাঙ্কের ধ্রুবক, এর মাত্রা আমরা বার করে নিতে পারবো। E equal to h nu পড়েছিস হয়তো আগে। এটা হচ্ছে শক্তি, এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, নিউটা হচ্ছে কম্পাঙ্ক। যেখানে এইচটা কি পাচ্ছিস ই বাই নিউ, ইটা হচ্ছে শক্তির মাত্রা কি -2, নিউ মানে কম্পাঙ্ক মানে কি টি ইনভার্স। তাহলে এর মাত্রা পেয়ে গেলাম দেখ m l স্কয়ার t - 3। এটা m l স্কয়ার t - 3। আর এটা তো ভেলোসিটি জানিস lt - 1। এবার বলছে এইগুলোর হেল্প নিয়ে তোকে আলাদা আলাদা করে বার করতে বলছে, দৈর্ঘ্যের মাত্রা বা ভরের মাত্রা বা সময়ের মাত্রায় তিনটে, যে কোনো একটা করে দিচ্ছি, তারপরে বাকিটা একই স্টেপ ফলো করবি। আমি প্রথমটা করে দিচ্ছি যে দৈর্ঘ্যের মাত্রা নির্ণয় করো, তাই তো। মনে করি দৈর্ঘ্য, লেট দৈর্ঘ্যর মাত্রাটা g টু দি পাওয়ার x, h টু দি পাওয়ার y, c টু দি পাওয়ার z। ওকে, দৈর্ঘ্যের মাত্রাটা আমি ধরে নিচ্ছি g টু দি পাওয়ার x, h টু দি পাওয়ার y, c টু দি পাওয়ার z, থার্ড ব্র্যাকেট। কিন্তু দৈর্ঘ্য মানে কি লিখতে পারি, খালি l, তার মানে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, খালি l আছে, এগুলো পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইকুয়াল টু, এখানে কিন্তু কে লেখার দরকার নেই, মাত্রা জানতে চেয়েছে, ভেদ ধ্রুবক না। তাহলে এখানে কত আসছে m টু দি পাওয়ার -1 l কিউব t টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার x, h মানে m l স্কয়ার t টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার y, c মানে l t - 1 টু দি পাওয়ার z। তাহলে এখানে কত পাচ্ছিস m টু দি পাওয়ার -x, এখানে m টু দি পাওয়ার y, তাহলে x -x প্লাস 1 সূচকের লব। এখানে l টু দি পাওয়ার কত আছে 3x, এখানে কত আছে 2y, এখানে কত আছে z, 3x প্লাস 2y প্লাস z। তাই বুঝতে পারলি নাকি? না ভেঙে একবার লিখবো, এবার ভেঙে লিখছি বাবু, আবার বুঝতে পারবি না কোথায়। এখানে দেখ m টু দি পাওয়ার -x, l টু দি পাওয়ার 3x, t টু দি পাওয়ার -2x, এখানে কি m টু দি পাওয়ার y, l টু দি পাওয়ার এখানে
2y t to the power minus 3y l to the power z t to the power minus of z এই যে গুণ হয়ে গেল তাহলে এখানে কত আসছে না m to the power minus x plus y l to the power এখানে 3x আছে এখানে 2y আছে এখানে z আছে তাহলে 3x plus 2y plus z t to the power এখানে দেখ minus 2x আছে এখানে minus 3y আছে minus z আছে minus 2x minus 3y minus z আচ্ছা তাহলে এখানে m এর পাওয়ার কত 0 এখানে m এর পাওয়ার কত -x -y তাহলে -x + y = 0 ইকুয়েশন 1 এখানে n এর পাওয়ার কত 1 এখানে n এর পাওয়ার কত এটা 3x + 2y + z that is equal to 1 ইকুয়েশন 2 এখানে t এর পাওয়ার কত 0 এখানে t এর পাওয়ার কত -2x -3y - z -2x -3y - z that is equal to 0 number 3 ওকে এখানে লক্ষ্য করে দেখতো 2 + 3 সমীকরণ অ্যাড করতে দেখ z কেটে যাবে xy সলভ করবি xy বেরোবে তাই তো সেটা সলভিং করে বেরিয়ে যাবে একটা বুঝতে পারছিস কি বললাম এই দুটো কি কোনো যোগ করলে 3x আর y দুটো সমীকরণ বেরোবে কারণ z কেটে যাচ্ছে এই xy আর ওই দুটো সমীকরণ মিলিয়ে xy এর যে সমীকরণটা পাবো সলভ করে xy বার করতে পারবো xy বার করে যে কোনো ইকুয়েশনে পুট করে দে z বার করতে পারবো এইভাবে তিনটে আছে একটা লেন্থ বার করতে দিয়েছে ভর সেই একই জানে ভর ইকুয়াল টু g টু দি পাওয়ার x h টু দি পাওয়ার y c টু দি পাওয়ার z ধরে নিয়ে সলভ করবি সময় t g টু দি পাওয়ার x h টু দি পাওয়ার y c টু দি পাওয়ার z আবার সলভ করবি ক্লিয়ার x y z এর ভ্যালু বার করতে পারবি ইকুয়েশনটা সলভ করে প্রথমে এই দুটো ইকুয়েশনকে সলভ করবি দুটোকে যোগ কর z হাওয়া হয়ে যাবে x y এর ইকুয়েশন পাবি এই x y এর ইকুয়েশন দুটোকে z এর যোগ করলে কত হচ্ছে এখানে x minus y that is equal to 1 number 4 দুটোকে অ্যাড করে তাই হতে হচ্ছে x minus y equal to 1 এবারে from equation 1 and 4 সলভ করবি ইকুয়েশন 1 and 4 x y এর ভ্যালু পেয়ে যাবি যে কোনো একটা জায়গায় পুট করবি ক্লিয়ার তো এটা এলটা গেল m এর ক্ষেত্রে যদি বার করতে চাস ডাইমেনশন g টু দি পাওয়ার x h টু দি পাওয়ার y c টু দি পাওয়ার z আবার সেম ভাবে সলভ করবে সিমিলারলি একই ভাবে m equal to g to the power x h to the power y c to the power z সলভিং করবি x y z নাম্বার বসিয়ে যাবে বেরিয়ে যাবে আবার t এর ক্ষেত্রে একই ভাবে g to the power x h to the power y c to the power z সলভিং করবি তাহলে মাত্রা বেরিয়ে যাবে এর মাত্রা ওকে সলভ করবি যদি না পারিস আমাকে হোয়াটসঅ্যাপে যারা যারা পারলি না বলবি আমি আবার তোদের নেক্সট ক্লাস যেটা নেবো সেটা হচ্ছে মঙ্গলবার বা বুধবার কোনো একটা দিন হবে সেটা আমি বলে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে তারপর আমি আবার একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস যেটার ক্ষেত্রে আমি বলে দেবো ডাউট আমি সেকেন্ড একটা অ্যাসাইনমেন্টও দেবো কালকে কারণ ক্যালামিটির ওপর দেবো ক্যালামিটি এমনি সলভিং করেছিলিস ক্যালামিটি একটা অ্যাসাইনমেন্ট দেবো আমি তুলে কোশ্চেন সেটা যখন সলভিং করাবো তখন যেগুলো এগুলো হবে না মানে করতে পারবি না সেগুলো আমি আবার সলভ করবো নাম্বার 6
মাধ্যমে শব্দের বেগ ভি, চাপ পি এবং ঘনত্ব রো বলে দেখাও ভি করবে এত। তাহলে ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার এক্স, ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রো টু দি পাওয়ার ওয়াই। তাহলে ভি ইকুয়াল টু কে ইনটু পি টু দি পাওয়ার এক্স এন্ড রো টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা, মাত্রা বসাবো আমরা এখানে। ভেলোসিটি মাত্রা কি lt - 1 ইকুয়াল টু k ইনটু চাপের মাত্রা বলেছিলাম, চাপ মানে বল বাই ক্ষেত্রফল, মানে বল মানে কি mlt - 2 বাই ক্ষেত্রফল হচ্ছে l স্কয়ার, তার মানে ml - 1 t - 2 বসিয়ে দিলাম। ঘনত্ব মানে ভর বাই আয়তন ml - 3 করেছিলাম আগের দিন ক্লাসেই করেছিলাম, 5 দিন মনে হয় ক্লাসে। এবার সেই একইভাবে সলভ করবি, করলেই বেরিয়ে যাবে। আচ্ছা, জাস্ট প্লেন সলভিং। নেক্সট এখানে দেখ m তো নেই, তাই m টু দি পাওয়ার 0 ধরে নিবি একদম। m টু দি পাওয়ার 0 lt - 1 k ইনটু এখানে কত আসছে m টু দি পাওয়ার x, এখানে y, তাহলে x প্লাস y l টু দি পাওয়ার -x -3y, দেখ এখানে 3 আছে, -x -3y t টু দি পাওয়ার এখানে কত আছে -2x অনলি। সলভিং করে দিবি কম্পেয়ার করে, তাহলে বেরিয়ে যাবে। নেক্সট যে সেকেন্ড পেজটা দেওয়া ছিল কোশ্চেন নাম্বার 1, জলে সৃষ্ট একটি তরঙ্গের গতিবেগ v, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, জলের ঘনত্ব হচ্ছে রো এবং অভিকর্ষজ ত্বরণ জি এর উপর নির্ভরশীল। মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে উহাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আচ্ছা, যেরকমভাবে আমি চ্যাপ্টার কমপ্লিট করার পর এরকম প্রবলেম সলভিং করাচ্ছি বা যেরকমভাবে কোশ্চেনগুলো দিচ্ছি সেইভাবে সলভ করতে থাক, দেখবি পরীক্ষা যখন আসবে অনেক ইজি হয়ে যাবে। আমি যখনই লকডাউন করবে আমি তখন কিন্তু যে চ্যাপ্টারগুলো হচ্ছে সেগুলো কিন্তু টেস্ট নেবো, সুতরাং পড়তে থাক, নাহলে কিন্তু মুশকিলে পড়বি। আর জমাতে থাকলে এখন মনে রাখবে অনেক টাইম আছে, বসে থাকি চুপচাপ, একদম খবরদার এসব করবি না, করলেই কিন্তু তারা বিপদে পড়বি। বুঝছেন? তাহলে দেখ লেট v directly proportional to lambda to the power x, v directly proportional to rho to the power y, v directly proportional to g to the power z, তাহলে v equal to k into lambda to the power x, rho to the power y, g to the power z, তাই তো? তাহলে গতিবেগের তো মাত্রা জানিস lt - 1, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে l, এটা সরল জলগতি চ্যাপ্টারে পড়াবো, কিন্তু তা মনে রাখবে তরঙ্গ দৈর্ঘ্য l। ঘনত্ব একটু আগে বার করেছি ml - 3, অভিকর্ষজ ত্বরণ মানে হচ্ছে জাস্ট ত্বরণ lt - 2। এবার জাস্ট বসিয়ে দেন, তাহলে এসে যাবে। এটা মানে কি লিখতে পারি m টু দি পাওয়ার 0 lt - 1, কে তো ভেদ ধ্রুবক, ল্যামডা মানে হচ্ছে ল্যামডা a টু দি পাওয়ার এটা, রো মানে ml - 3 টু দি পাওয়ার y, এটা মানে lt - 2 টু দি পাওয়ার z, তাহলে k ইনটু এখানে m টু দি পাওয়ার হচ্ছে y, l টু দি পাওয়ার এখানে x আছে, এখানে -3y আছে, এখানে z আছে, দেখ পাওয়ার গুলো সূচকের লব অ্যাপ্লাই করছি ম্যাথসে,
টি টু দি পাওয়ার কত, এখানে কত আসছে মাইনাস অফ 2z। তাহলে এখানে m এর পাওয়ার ছিল, এখানে m এর পাওয়ার কত y, তাহলে যদি কম্পেয়ার করি তাহলে y ইকুয়াল টু 0, l এর পাওয়ার কত আছে 1, ওখানে কত x মাইনাস 3y প্লাস z দ্যাট ইজ ইকুয়াল টু 1, t এর পাওয়ার কত আছে মাইনাস 2y, এখানে কত মাইনাস 2z, মাইনাস 2z ইকুয়াল টু মাইনাস 1 আর z ইকুয়াল টু হাফ পেয়ে গেলাম। এই ইকুয়েশনে y বসা 0, z ইকুয়াল টু হাফ বসা, তাহলে এখানে দেখতো x ইকুয়াল টু হাফ ই পাবে, তাই তো? তাহলে এই ইকুয়েশনে যদি বসিয়ে দিই তাহলে v ইকুয়াল টু k ইনটু lambda টু দি পাওয়ার x মানে কত পেলাম হাফ, রো টু দি পাওয়ার 0, g টু দি পাওয়ার হাফ, সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 और k into root over of lambda g। একই ভাবে দেখ নাম্বার 2, একটি সরু নলের মধ্যে দিয়ে সান্দ্র তরলের সংকট বেগ, নলটির ব্যাসার্ধ, তরলের ঘনত্ব এবং তরলের সান্দ্রতাঙ্কের উপর নির্ভরশীল, তাহলে এটার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ঠিক আছে, দেখ নাম্বার 2, সরু নলের মধ্যে দিয়ে সংকট বেগ, তরলের সংকট বেগ, ক্রিটিক্যাল ভেলোসিটি ইংলিশে এটাকে বলে, তাই জন্য ভিসি লিখেছে। নলটির ব্যাসার্ধ আর তরলের ঘনত্ব রো এবং সান্দ্রতাঙ্ক ইটার উপর নির্ভরশীল, ইটা বলে এটাকে, গ্রিক বলে। যাই হোক, এদিকে দেখে একটু ভালো করে, এটা ফ্লুইড মেকানিক্স, সান্দ্রতাঙ্ক, সান্দ্রতা বলে একটা চ্যাপ্টার আছে ফ্লুইড মেকানিক্স, সেটাতে তোদের 11এই আছে, কিছুদিন পরেই পড়তে হবে। যাই হোক, পুরো ডিটেলে আমি যাচ্ছি না, কারণ তাহলে আমাকে আবার চ্যাপ্টার পড়াতে হবে, তার আগের চ্যাপ্টার পড়াতে হবে, এইসব করতে হবে। সন্ধিবেগ মানে হচ্ছে তখন বলবো, কিন্তু মনে রাখবি বেগের মাত্রার সঙ্গে সমান, ব্যাসার্ধ হচ্ছে l, দৈর্ঘ্য, ঘনত্ব তো l মাইনাস 3, এটা হচ্ছে সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্কের মাত্রা আমি একটু বার করে দিই, কারণ হয়তো দেখবি যে স্কুলে যে পরীক্ষাটা হবে, হাফ ইয়ারলি হবে, তখন দেখবি সান্দ্রতা হয়তো নেই, কিন্তু তার মাত্রার থেকে এখান থেকে কোশ্চেন বার করতে দিয়েছে মাত্রা বা নির্ণয় করা। তাহলে এখানে সান্দ্রতার একটা সমীকরণ আছে, f ইকুয়াল টু ইটা a dv বাই dz। আমি একটু লিখছি কারণ ক্যালকুলেট করে দিচ্ছি তোকে, কারণ অনেক সময় বার করতে দেয়, তখন সান্দ্রতা নাও হতে পারে। তাহলে যেখানে এফটা হচ্ছে প্রযুক্ত বল, লিখে রাখ, এফটা হচ্ছে প্রযুক্ত বল, এফ হলো প্রযুক্ত বল, এটা হচ্ছে ক্ষেত্রফল, ডিভি এটা লিখে রাখবি বেগের পরিবর্তন, পরিবর্তন আমি কিছুদিন পরেই ক্যালকুলাস শেখাবো, কারণ মাত্রা ইউনিট যেই শেষ হবে সঙ্গে সঙ্গে শতকরা ত্রুটি যেই আসবে সঙ্গে সঙ্গে আমাকে ক্যালকুলাস শেখাতে হবে, বা একমাত্রিক গতির ক্ষেত্রে আমার ক্যালকুলাস লাগবে। সুতরাং ক্যালকুলাস তোরা 11-এ অনেক পরে গিয়ে শিখবি বা 12-এ শিখবি, কিন্তু আমাকে যেটুকু লাগবে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন শিখে নিতে হবে। তখন আমি বলবো ডিভি মানে হচ্ছে চেঞ্জটা বোঝায়, ডিভি মানে হচ্ছে বেগের পরিবর্তন, ডিজেড মানে কি উচ্চতার পরিবর্তন বা দূরত্বের পরিবর্তন। তাহলে এখান থেকে দেখতো, তাহলে ইটা সান্দ্রতাঙ্ক f বাই a ইন্টু ডিভি বাই ডিজেড, তখন পুরোপুরি সূত্রটা এক্সপ্লেন করব। এখন জাস্ট যেটুকু লাগছে বলছি, বলের মাত্রা কত mlt মাইনাস 2, এটা হচ্ছে ক্ষেত্রফল দ্যাট ইজ l স্কোয়ার,
এটা মানে এল টি মাইনাস ওয়ান বেগ বাই ডিস্টেন্স মানে হচ্ছে এল, কেটে গেল, মানে এম কি হচ্ছে এখানে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, একটা এল থাকছে এখানে একটা কেটে গিয়ে এম টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে সান্দ্রতাঙ্কের মাত্রা একটা এল কাটলো, ওয়ান বাই এল আছে, তাহলে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এখানে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান উপরে গেলে প্লাস ওয়ান হয়ে যাবে, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান করলে কত হয় মাইনাস ওয়ান। তাহলে এই মাত্রাটা কত পেলাম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান। পুরোপুরি করার কিছু নেই, আমি যখন অ্যাসাইনমেন্ট সলভ করবো তখন অ্যাপসের যে রিলেটেড ওয়েবসাইট সেটাই দেবো না, ইউটিউব চ্যানেলে দেবো, তোরা একাডেমিকবার দেখতে পাবে। পুরোপুরি লাফালাফি করার কিছু নেই, যা স্যারের দিকে চলে এলো মুছে কী করে দেখবো। হয়েছে, বলের মাত্রা বসিয়েছি, ক্ষেত্রফলের মাত্রা বসিয়েছি, বেগের পরিবর্তন মানে কি বেগ, দূরত্ব মানে কি এল, এই এল কেটে গেল, একটা এল এখানে কাটলো ওয়ান বাই এল, তাহলে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, একটা টি এখানে কাটলো টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার তো সেই আগের মতনই প্রসেস, পুরো আগের মতো প্রসেস। VC directly goes on to r to the power x, directly goes on to rho to the power y, directly goes on to eta to the power z, তাহলে VC equal to k into r to the power x, rho to the power y, eta to the power z। সেই একইভাবে সলভিং করবি করে x y z এর ভ্যালু বসাবে। ওকে, পারবি করতে, সলভ করতে। যদি না পারিস আমাকে হোয়াটসঅ্যাপে বলবি, আমি আবার নেক্সট যখন অ্যাসাইনমেন্ট আমি কালকেই দিয়ে দেবো, কালকে বা আজকে ক্লাসের পরেই দিয়ে দেবো, তো ক্যালোরিমেট্রির উপর দেবো। ওই ক্যালোরিমেট্রি অ্যাসাইনমেন্ট যখন সলভিং করবো তোরা বলবি যে স্যার এই প্রবলেমগুলো ক্যালকুলেশনে অসুবিধা আছে আগের চ্যাপ্টারে, আমি তখন করে দেবো, ঠিক আছে? নাম্বার 3, একটি প্রবাহমান নদীর সর্বোচ্চ যে ভরের পাথরকে নিয়ে যাচ্ছে তার নদীর বেগ, জলের ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণের সঙ্গে নির্ভর করে। দেখা হচ্ছে এটা পাথরের ভর এম ধরে নিলাম, কার উপর নির্ভর করছে নদীর জলের বেগ ইউ, নিশ্চয়ই মাত্রা জানিস, জলের ঘনত্ব একাধিকবার হয়েছে, ঘনত্বের মাত্রা, অভিকর্ষজ ত্বরণ এর উপর নির্ভরশীল। তাহলে দেখা হচ্ছে m ডাইরেক্টলি প্রপোর্শনাল টু e টু দি পাওয়ার 6, এটা একটু কায়দা মেরেছে। তুই ধরে নিবি m ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল e টু দি পাওয়ার x, rho টু দি পাওয়ার y, g টু দি পাওয়ার z, তাহলে m ইকুয়াল টু k ইনটু e টু দি পাওয়ার x। তাহলে ভরের মাত্রা খালি m, L0 T0 লিখতে পারি, বেগের মাত্রা মানে LT মাইনাস 1, ঘনত্ব মানে ml মাইনাস 3, অভিকর্ষজ ত্বরণ মানে LT মাইনাস 2। খালি ত্বরণের মাত্রার সঙ্গে সমান। এখানে ml একটাই আছে, দেখ m টু দি পাওয়ার y, এখানে দেখ x এর পাওয়ার, এখানে কি মাইনাস 3y, এখানে কি z, একবারে লিখে দিলাম x মাইনাস 3y প্লাস z। সূচকের সূত্র ম্যাথসে সিম্পল, জাস্ট পাওয়ারগুলোকে একবার তুলবি, তোদের অসুবিধা হলে তারপরে দেখবি গুণের সময় পাহাড়ে পাহাড়ে যোগ হয়। টি এর এখানে কত মাইনাস এক্স, এখানে কত মাইনাস জেড। তাহলে এখানে এর পাওয়ার কত আছে 1, এখানে y, তাহলে y ইকুয়াল টু 1, এখানে এর পাওয়ার কত আছে 0, এখানে কত এটা, তাহলে x মাইনাস 3y প্লাস z ইকুয়াল টু 0। t এর পাওয়ার কত 0, ওখানে কত মাইনাস x মাইনাস 2z ইকুয়াল টু 0। তাহলে এখানে y পুট কর, x z এর সমীকরণ পাবি,
এখানেও এক্স জেড এর সমীকরণ আছে, দুটোকে সলভ কর, বলে বেরিয়ে যাবে। এখানে ওয়াই যদি পুট করিস তাহলে এখানে কি পাচ্ছিস যে এক্স প্লাস জেড ইকুয়াল টু 3, তাহলে ইকুয়েশন 3 and 4 সলভ কর, করে এক্স এর ভ্যালুটা দেখবি 6 আসবে, খালি এক্স এর ভ্যালুটা জানতে চেয়েছে। এক্স এর ভ্যালুটা যদি 6 আসে তাহলে লিখে দিবি m is directly proportional to e to the power 6, খালি এক্স এর ভ্যালুটা জানতে চেয়েছে, বাকিগুলো দেয়নি। প্লেন সলভিং করবো, জাস্ট এক্স এর ভ্যালুটা বার করবো, বার করে এখানে বসিয়ে দিব। আচ্ছা, and number 4 last one, একটি ক্ষুদ্র তরলবিন্দুর স্পন্দনকাল টি, তরলের ঘনত্ব হচ্ছে রো, ব্যাসার্ধ হচ্ছে আর, তরলের পৃষ্ঠটান এস এর উপর নির্ভরশীল। মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে নির্ণয় করো। স্পন্দনকাল মানে হচ্ছে টাইম পিরিয়ড, এটা ডাইমেনশন কত, টাইম। রো তো জানিস ml-3, ব্যাসার্ধ হচ্ছে আর, এটা কি পৃষ্ঠটান, এটাও ফ্লুইড মেকানিক্সের চ্যাপ্টার, সান্দ্রতার পরের চ্যাপ্টার আছে পৃষ্ঠটান। পৃষ্ঠটান মানে এইটুকু জাস্ট মনে রাখবি, প্রতি একক দৈর্ঘ্যে বল, প্রতি একক দৈর্ঘ্যে বল, মানে বল প্রতি একক দৈর্ঘ্যে বল মানে কি mlt-2 বাই l, তাহলে কত হয়ে গেল mt-2। এবার সেই একই প্রসেস, t directly proportional to rho to the power x, r to the power y, s to the power z, or t equal to k into rho to the power x। এবার সলভিং করবে, করে x y z বেরিয়ে যাবে একইভাবে। আচ্ছা, ইউনিট ডাইমেনশনের অ্যাসাইনমেন্টটা আমি সলভ করে দিলাম। আমি ক্লাসের পর তোরা কালকে যখন ক্লাস, কালকে না মানে আজকে যখন ক্লাসটা তোরা দেখবি, দেখার পর আমি বিকেলবেলার দিকে তোদের আর একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো ক্যালোরিমেট্রি, সেটা নেক্সট উইকে সলভ করে দেবো বৃহস্পতি শুক্রবার নাগাদ। তোরা তার মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবি যে, ভালো করে শুনবে কিন্তু, তার মধ্যে তোরা হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবি যেগুলো যেগুলো ক্যালকুলেশন পালি না, আমি পুরোটাই তো দেখে দিলাম, যেগুলো যেগুলো ক্যালকুলেশন আটকেছে, কারো হয়তো হাত কাটাতে পারে, তখন সেগুলো আমি তখন বলে দেবো। ইতিমধ্যে তোদের মঙ্গলবার বা বুধবার, মঙ্গলবারই ধরে রাখ, আমি কিন্তু বাকি ক্লাসটা নেব। এটা আমি অ্যাসাইনমেন্টের গল্প বললাম, যেটা আমি শুক্রবার শনিবার বা বৃহস্পতিবার আমি নেব, যে অ্যাসাইনমেন্টটা আমি আজ ক্লাসের পর দেবো ক্যালোরিমেট্রি। আর ক্লাস কিন্তু যেটা নেব মাত্রা, যেটা মাত্রা কিছুটা হয়েছে, বাকি পার্টটা যে ক্লাসটা নেবো সেটা কিন্তু মঙ্গলবার নেবো, সেটা আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু ভালোভাবে পড়াশোনা কর, আমি আবার বলছি, কিন্তু অনেকে লকডাউনে গায়ে নিয়ে চলছিস, ভালোভাবে পড়াশোনা কর, তবেই কিন্তু ঠিকঠাক রেজাল্ট করতে হবে। এই সময়টা যদি ফাঁকি মেরে দিস পরে কিন্তু খুব মুশকিলে পড়বি। আমি কিন্তু জ্ঞান দিচ্ছি না, কারণ প্রচুর স্টুডেন্ট আমার কাছে পড়ে, যারা কথা শোনে ইজিলি খুব 90% অ্যাবভ মার্কস পায়, যারা কথা শোনে না সে যত ভালোই স্টুডেন্ট হোক একদম পুরো শেষ হয়ে যায়। থ্যাংক ইউ।